This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রতিবেশীদের মধ্যে সামান্য তর্কাতর্কিতেই বেরিয়ে পড়ছে বন্দুক। বারুইপুরে যেমনটা হলো, ড্রেন কাটা নিয়ে ঝামেলা, আর সেখানে বন্দুক উঁচকে তেড়ে গেল এক প্রতিবেশী। প্রতিবেশীর সঙ্গে ঝগড়ায় শ্বশুরের হয়ে সওয়াল করতে বন্দুক বার করলেন জামাই। তা নিয়ে শোরগোল পড়ে গেল বারুইপুরে। মল্লিকপুর সুভাষগ্রামের পাঁচঘরাতে মিন্টু ঘরামির বাড়ির পাশে একটি নিকাশি নালা তৈরির কাজ চলছিল। অভিযোগ, তখনই তার প্রতিবেশী বশির ঘরামি এসে কাজে বাধা দেয়। স্থানীয় পঞ্চায়েত সদস্য ঘটনাস্থলে গিয়ে মিটমাট করে দেন। আমি এখন ড্রেন করতে যাচ্ছি, যে আমার বাস্তব ড্রেন ওখান থেকে গিয়ে আমার পুকুরে পড়বে, যে পুকুরটা পড়ে সেটাও আমার, এই রাস্তা যাচ্ছে এটাও আমার অর্ধেক দেওয়া আছে। এবার এখান থেকে ড্রেন যাবে, ড্রেন যাচ্ছে, ও সকালে এসে আপত্তি করলে আমি এসে ওকে বুঝিয়ে বললাম যে তুই কেন আপত্তি করছিস, বলে আমারও কেনা আছে। আমি তোরও কেনা আছে, আমারও কেনা আছে, আমি তো আগে কিনেছি, কিন্তু রাস্তা যে কোনো হয়ে গেছে তো আমাদের দুজনের কেনার কোনো জায়েজ হবে না। তারপরে সদস্যবাবু আমরা ফোন করেছিলাম, ফোন করে সদস্যবাবুকে ফোন করেছিলাম। মিন্টু ঘরামি আর বশির ঘরামি দুজনের সাথে ঝামেলা হয়, তা দুজনকে ডেকে দিয়ে আমি ওদেরকে সমাধান করলাম। তুই চাস্তো ভাই, ও চাস্তো ভাই, ঝগড়াঝাড়ি করার দরকার নেই, যা সমস্যা আছে আমাকে বলো, আমি সমাধান করে দেবো। তা আমি একে বললাম যা খুলবে সুন্দর করে, রাস্তাটা সুন্দর করে দেবে। বলে হ্যাঁ ঠিক আছে, বলে আমি এখান থেকে চলে যাই। অভিযোগ, এর কিছুক্ষণ পরই বশিরের জামাই আতিয়ার রহমান মোল্লা একটি বন্দুক নিয়ে মন্টু ঘরামির ওপর চড়া হয়। প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। নিয়ে এসে কোনো কিছু বোঝাবুঝি না করে সোজা আমার হাজব্যান্ডের নামে এসে গালাগাল করে, বিচ্ছি নোংরা ভাষায় গালাগাল করছে, এবং ওকে গালাগাল দিয়েই বন্দুক নিয়ে ডাকছে, বলছে আয় এখানে লাশ ফেলে দেবো। লোকজন জড়ো হয়ে গেলে আতিয়ার বন্দুক নিয়ে লুকিয়ে পড়ে। বারুইপুর থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে। উদ্ধার করা হয়েছে বন্দুকটি। পরিবারের দাবি, আত্মরক্ষার জন্যই বন্দুক এনেছিল আতিয়ার। সদস্যের উচিত কি যে বিচার করা, সমাধান করা, সে না কথা শুনে সে নিজেই মেরেছে, সদস্য নিজে মেরেছে। কাকে মেরেছে? আতিয়ারকে মেরেছে, সদস্য নিজে মেরেছে। আতিয়ার বাবু বন্দুক নিয়ে এখানে কি জন্য এসেছিল? এসছে কেন, এর আগে এসেছিল, এরা মেরেছে, সবাই মিলে মেরেছে, ওই জন্য নিয়ে এসছে, এখানে নিয়ে এসছে। গুন্ডাও ফিট করে এনেছে, ওরা গুন্ডা ফিট করে এনেছে, অনেকগুলো লোকজন ফিট করে গুন্ডা ফিট করে নিয়ে এসছে, আত্মরক্ষার জন্য নিয়ে এসছে। আত্মরক্ষার জন্য বন্দুক নিয়ে এসেছিল? জানা গিয়েছে আতিয়ার প্রাক্তন সেনাকর্মী। বন্দুক রাখার জন্য আইনি কাগজপত্র রয়েছে বলে আতিয়ারের দাবি। যদি থাকেও এইভাবে বন্দুক নিয়ে দাপাদাপি করা যায়, মগের মুলুক নাকি? রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। মদের আসরে বচসা হোক বা সম্পর্কে টানাপোড়েন, জমি বিবাদ হোক বা রাজনৈতিক দ্বন্দ্ব, কথায় কথায় বন্দুক বের করাটা কি বাংলায় ট্রেন্ড হয়ে দাঁড়ালো? কোন মন্ত্রে বন্ধ হবে এই ভয়ঙ্কর প্রবণতা? অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। কাঁকরতলায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় 27 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। রবিবার সকালে প্রথম গ্রেফতারি, আর বাকিদের খোঁজে তল্লাশি চলছে। অন্যদিকে শান্তিনিকেতনে সেখানে অশান্তির ঘটনায় 13 জন গ্রেফতার হয়েছে। এদিকে গোষ্ঠী কোন্দলের প্রশ্নে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ অনুব্রত মণ্ডলের নাম না নিয়ে চ্যালেঞ্জটা করেই বসলেন। বীরভূমে তৃণমূলের গোষ্ঠী কোন্দল নতুন কোনো ঘটনা নয়। সাংসদ শতাব্দী রায়ের কথায় কমন সিলেবাস। ওটা নিয়ে ব্যস্ত হবে না, গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে। ওটা একটা তৃণমূলের মানে সিলেবাসের মধ্যে পড়ে গেছে। এবার সেই কমন সিলেবাসের কথা কাজল শেখের গলাতেও। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কথা বলছি, আমি বলছি আমার কোনো গোষ্ঠী নেই, আমি কোনো গোষ্ঠী তৈরি করিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। গোষ্ঠী আছে, কিন্তু তিনি কোনো গোষ্ঠী তৈরি করেননি। তাহলে কে করলো? নাম না নিয়ে কি কেষ্টমণ্ডলের দিকে ইঙ্গিত করলেন কাজল? 23-এ নির্বাচনে দেখিয়ে দিয়েছি বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো দল ছিল না। 24-এ নির্বাচনে দেখিয়ে দিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থীরাই জয়যুক্ত হয়েছে বিপুল ভোটে। এবং 26-এও দেখিয়ে দেবো বীরভূম জেলার যে 11টা বিধানসভা আছে, 11টাতে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল ফুটবে। নিজের রিপোর্ট কার্ড শুনিয়ে বুঝিয়ে দিলেন তার নেতৃত্বেই 26-এর বিধানসভা ভোট হবে বীরভূম জেলায়। কাজল বা কেষ্ট কেউই একে অপরের নাম খুব একটা মুখে আনেন না, কিন্তু চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ চলে। যদি কেউ কোথাও গ্রুপবাজি বা দলবাজি করছে, তা তাদেরকে বলবো নিজের দল তৈরি করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়া না থেকে তারা আলাদা দল তৈরি করে দেখি তার কার কত ক্ষমতা আছে, ময়দানে আসুন দেখা যাবে। তাপমাত্রার পারদ চড়ার অনেক আগে থেকেই চড়ে আছে বীরভূমের রাজনৈতিক পারদ। কখনো কাঁকরতলায় তৃণমূল কর্মী খুন, কখনো শান্তিনিকেতনে তৃণমূল কর্মীদের বাড়িতে ভাঙচুর, মারধর। সবটাই যে কমন সিলেবাস। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।
ব্যারাকপুরে অষ্টম শ্রেণীর ছাত্রকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত যুবক শুভ মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ। অনন্ত আমাদের রিপোর্টারের সঙ্গে কথা বলবো। অনন্ত, পুলিশ কি বলছে এখন অবধি? দেখো, শুভ মজুমদারকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। এই যে অষ্টম শ্রেণীর ছাত্রী টিউশন পড়তে যাচ্ছিল, আর ঠিক তার বাড়ি থেকে ছাড়িয়ে একটু দূরেই তাকে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা এবং তাকে ধর্ষণ করে। এবং এই যে একটি পুরো বাড়িটায়, যে বাড়িটায় তাকে ধর্ষণ করেছে, পরিত্যক্ত বাড়ি, সেইখানে পুলিশ তারা তদন্ত শুরু করেছে। সেইখানে গিয়ে তারা তাদের নমুনা সংগ্রহ করেছে এবং এই ঘটনায় কিন্তু যথেষ্টই আতঙ্ক ছায়া পড়েছে এই মোহনপুর এলাকায়। দেখো, মোহনপুর থানা এলাকায় মোহনপুর এই যে স্কুল পাড়া, এই স্কুল পাড়ায় কিন্তু সেদিনকে কালকে মাইক বাজছিল এবং প্রচন্ড এই আওয়াজের তখন তার চিৎকার শুনতে পারেনি স্থানীয় বাসিন্দার। একটি ফাঁকা জায়গা, সেই জায়গার সুযোগ নিয়েই, সেই ফাঁকার সুযোগ এবং মাইক বাজার সুযোগ নিয়েই তাকে জোর করে চ্যাংদোলা করে নিয়ে যায় একটি পরিত্যক্ত বাড়িতে। সেখানে তাকে ধর্ষণ করে। তবে যে কিশোরী, সে কিশোরীর আজকে মেডিকেল হলো এবং তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে দফায় দফায়। এবং যে অভিযুক্ত, তাকেও পুলিশ গ্রেপ্তার করলো কিছুক্ষণ আগে। তাকে জিজ্ঞাসাবাদ করছে সেই শুভ মজুমদারকে, এবং তার সাথে আর কে ছিল সেটাও পুলিশ তদন্ত করে দেখছে। ধন্যবাদ অনন্ত। টিভি 9 বাংলার খবরের জোর। অবশেষে ঘুম ভাঙল প্রশাসনের। উত্তর দিনাজপুরের হেমতাবাদ বাঙাল বাড়িতে উপভোক্তাদের কেওয়াইসি সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ ক্যাম্পের নির্দেশ। অভিযোগ, কেওয়াইসি আপডেট না হওয়ায় লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা সহ একাধিক সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন উপভোক্তারা। গ্রামের একমাত্র রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। আর এই খবর সম্প্রচারের পরেই নড়েচড়ে বসল প্রশাসন। রবিবার এলাকা পরিদর্শনে যান হেমতাবাদের বিডিও এবং জয়েন্ট বিডিও। সোমবার থেকে আগামী 7 দিন ব্যাংকের সামনে কেওয়াইসি আপডেট সংক্রান্ত সমস্যা সমাধানে বিশেষ ক্যাম্প করার নির্দেশ প্রশাসনের। কেওয়াইসি আপডেটের একটা ব্যাংকে হচ্ছে ক্যাম্প হবে এবং যাদের এই সমস্যাগুলো আছে তাদের এই সমস্যাগুলোর সমাধান সব হয়ে যাবে। উনি এসেছিলেন, এসে ঘুরে সব দেখেও গেছেন। টিভি 9 বাংলাকে আমি এটার জন্য ধন্যবাদ জানাবো যে ওনারা খবরটা দেখালেন, এবং তার সঙ্গে যে আমাদের ব্লক প্রশাসন, তারপরে হচ্ছে আমাদের জেলা প্রশাসন, ওনাদেরকে অনেক ধন্যবাদ জানাবো যে ওনারা খুব তাড়াতাড়ি এটার অ্যাকশন নিলেন, এবং যে উপভোক্তারা এতদিন ধরে এটার জন্য ভোগান্তি ছিলেন, ওনারা খুব তাড়াতাড়ি এটার এখন সমস্যার সমাধান পাবেন। টিভি 9 বাংলার খবর শুনে মানুষ খুব উৎসাহী হয়েছে যে ব্যাংক কেওয়াইসি যে বন্ধ আছে, তারাও উৎসাহী হয়েছে। এলাকার মানুষবাসী, বাঙালবাড়ি 5 নম্বর বাঙালবাড়ির মানুষ এই খবর শুনে খুব ভালো লাগছে। এই প্রশাসনিক ভাবে যেন তাড়াতাড়ি এই বয়স্ক বৃদ্ধ লোকদের এই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর প্রাপ্য টাকা যেন পায়, বাকি প্রাপ্য টাকা যেন ওনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে আমি চাচ্ছি।